In a country whose যে দেশের নাম বছরের পর বছর ধরে যুদ্ধ এবং অস্থিরতার সাথে জড়িত ছিল, সেখানে এখন একটি নতুন আখ্যান তৈরি হচ্ছে। পরিবর্তন, পুনঃমূল্যায়ন এবং নারীদের নতুনভাবে উপস্থিতির একটি স্বল্পশ্রুত গল্প, যারা সামাজিক মূল্যবোধের কাঠামোর মধ্যে থেকে নিরাপত্তা বাহিনীর কাঁতারে দাঁড়িয়েছে। এটি কেবল একটি সংবাদ নয়, এটি একটি রূপান্তরের গল্প যা সবার দৃষ্টি আকর্ষণ করেছে। এই ভিডিওতে আপনি দেখবেন আজকের নিরাপত্তা কাঠামোতে নারীরা কী ভূমিকা পালন করছেন, কিভাবে তাদের দায়িত্ব সংজ্ঞায়িত করা হয়েছে এবং কেন নির্দিষ্ট ক্ষেত্রগুলোতে তাদের উপস্থিতি প্রয়োজনীয় বলে বিবেচিত হয়। আপনি পরিসংখ্যান, মাঠ পর্যায়ের অভিজ্ঞতা এবং বাস্তব বিবরণ শুনবেন। এমন একটি আখ্যান যা মিডিয়াতে সাধারণত যা দেখা যায় তার থেকে ভিন্ন একটি চিত্র তুলে ধরে। আপনি যদি আফগানিস্তানের সামাজিক ও নিরাপত্তা উন্নয়নের একটি নতুন দিক দেখতে চান, তবে এই ভিডিওটি মিস করবেন না। বলখের সরু গলিগুলোতে যেখানে ঐতিহ্য এবং নিরাপত্তা মিলেমিশে আছে, সেখানে শৃঙ্খলার চেহারা বদলে যাচ্ছে। হাজার বছরের ইতিহাস যে শহরের মহান নাম এবং গুরুত্বপূর্ণ ঘটনার সাথে জড়িত, সেই শহর এখন নিরাপত্তার ক্ষেত্রেও একটি নতুন অধ্যায় অনুভব করছে। নিরাপত্তা বাহিনীর র্যাঙ্কে নারীদের উপস্থিতি এমন একটি গল্প যা সাম্প্রতিক বছরগুলোতে অনেক উত্থান-পতনের মধ্য দিয়ে গেছে। তবুও আজ এই উপস্থিতি সমাজের মূল্যবোধের সাথে সামঞ্জস্যপূর্ণ একটি পদ্ধতির মাধ্যমে নতুন জীবন ফিরে পেয়েছে। এই ফিরে আসা কোনো প্রতীকী অঙ্গভঙ্গি নয়, বরং একটি প্রকৃত সামাজিক প্রয়োজনের প্রতিক্রিয়া, যার শিকড় শরিয়া এবং স্থানীয় রীতিনীতি উভয়ের মধ্যেই রয়েছে। the voice you hear is the voice আপনি of যে return. কণ্ঠস্বরটি শুনছেন তা হল ফিরে আসার কণ্ঠস্বর। একজন প্রাক্তন পুলিশ কর্মকর্তা বলেন, আমি আমার চুক্তি নবায়ন করতে এসেছি, সমাজের আমাদের প্রয়োজন। এই ছোট বাক্যটি একটি দীর্ঘ যাত্রাকে প্রতিফলিত করে, এমন একটি পথ যা সন্দেহ এবং দ্বিধা অতিক্রম করে এখন সংহতির পর্যায়ে পৌঁছেছে। তিনি এখন তার নতুন সহকর্মীদের সাথে সেই শূন্যস্থানগুলো পূরণ করতে দাঁড়িয়েছেন, যা কেবল একজন নারীর উপস্থিতিই সমাধান করতে পারে। অনেক ক্ষেত্রে নারীদের সাথে জড়িত বিষয়গুলো সামলানো ধর্মীয় এবং সাংস্কৃতিক উভয় দৃষ্টিকোণ থেকেই নারী কর্মী ছাড়া সম্ভব নয়। both from a religious and a cultural perspective. According to 2026 সালের পরিসংখ্যান অনুযায়ী উৎস অনুসারে বর্তমানে বাল্ক প্রাদেশিক পুলিশ কমান্ডে প্রায় 50 জন নারী পুলিশ কর্মকর্তা কর্মরত আছেন। যদিও এই সংখ্যা 2022 সালের তুলনায় কম, যখন সংখ্যাটি 143 জন ছিল বলে জানা গিয়েছিল, এই ওঠানামা নারীদের ভূমিকা বাদ দেওয়া নয়, বরং কাঠামোগত পুনর্মূল্যায়ন নির্দেশ করে। সংখ্যার হ্রাস মানে গুরুত্বর হ্রাস নয়, বরং এটি কাঠামোর পুনর্গঠন এবং সমাজের প্রকৃত প্রয়োজনের ভিত্তিতে মিশনের নতুন সংজ্ঞাকে প্রতিফলিত করে। দেশজুড়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় নারী পুলিশ কর্মকর্তার মোট সংখ্যা 2000-এর বেশি বলে অনুমান করছে। এমন একটি বাহিনী যারা নারী সংক্রান্ত খাতে ন্যায় বিচারের একটি নির্বাহী শাখা হিসেবে কাজ করে এবং অনেক প্রদেশে নির্ণায়ক ভূমিকা পালন করে। in many provinces. But what exactly do these women do? কিন্তু এই মহিলারা ঠিক কি করেন? তাদের দায়িত্বগুলো সংবেদনশীল এলাকায় সংজ্ঞায়িত করা হয়েছে, এমন সব জায়গায় যেখানে ধর্মীয় এবং সাংস্কৃতিক উভয় দৃষ্টিকোণ থেকে পুরুষদের উপস্থিতি সীমাবদ্ধতার সম্মুখীন হয়। মাজারি শরীফের চেকপয়েন্ট এবং প্রবেশদ্বারে দেহ তল্লাশি করা থেকে শুরু করে পাসপোর্ট বিভাগের জনাকীর্ণ করিডর, নারী কারাগার এবং নারীদের জড়িত অপরাধমূলক মামলার তদন্ত ডেস্ক পর্যন্ত তাদের কাজ বিস্তৃত। এই ক্ষেত্রগুলোতে একজন নারীর উপস্থিতি কেবল আইনি প্রয়োজনীয়তাই নয়, বরং মানবিক মর্যাদা রক্ষার একটি মাধ্যমও বটে। অনেক পরিবার আশ্বস্ত বোধ করে যখন তারা জানতে পারেন যে তাদের মেয়েরা বা স্ত্রীরা এমন একটি পরিবেশে রয়েছে যেখানে একজন নারী কর্মকর্তা তাদের বিষয়গুলো দেখাশোনার দায়িত্বে আছেন। One officer says, একজন কর্মকর্তা বলেন, যখন আমরা কোনো গ্রেফতার বা তল্লাশির জন্য কোনো বাড়িতে যাই, তখন আমরা আগে প্রবেশ করি। মুজাহিদ ভাইয়েরা বাইরে থাকেন এবং আমরা স্থানীয় মুরব্বীদের উপস্থিতিতে নারীদের সাথে কথা বলি। পরিবারের গোপনীয়তার প্রতি এই শ্রদ্ধা জনগণের সন্তুষ্টির কারণ হয়েছে। এই কাজের পদ্ধতিটি আইনের কর্তৃত্ব এবং ঘরের পবিত্রতার মধ্যে ভারসাম্য বজায় রাখার একটি প্রচেষ্টা। যে সমাজে সম্মান এবং গোপনীয়তাকে অত্যন্ত মূল্যায়ন করা হয়, সেখানে এই ধরনের পদ্ধতি সাধারণ মানুষ এবং নিরাপত্তা বাহিনীর মধ্যে দূরত্ব কমাতে পারে। বাল্ক পুলিশ কমান্ডের পরিকল্পনা সুনির্দিষ্ট এবং সুনিপুণ। শহরের প্রতিটি নিরাপত্তা জেলায় প্রয়োজন অনুযায়ী কাজ করার জন্য 2 জন করে নারী কর্মকর্তা উপস্থিত থাকেন।
বাল্ক প্রদেশের প্রতিটি ডিস্ট্রিক্টে দূরবর্তী অঞ্চলের সম্ভাব্য শূন্যতা পূরণের জন্য 2 জন নারীকে দায়িত্ব দেওয়া হয়েছে। কেন্দ্রীয় কমান্ড এবং প্রশাসনিক শাখাগুলোতে 4 জন নারী সক্রিয়ভাবে সমন্বয়, তথ্য নিবন্ধন এবং নির্দিষ্ট মামলাগুলো পরিচালনার দায়িত্ব পালন করছেন। রাউজাই মুবারাক মাজারের পবিত্র প্রাঙ্গণে নিরাপত্তা নিশ্চিত করতে ভিড়ের দিনগুলোতে তল্লাশি চালানো এবং শৃঙ্খলা বজায় রাখার জন্য 4 জন নারী কর্মকর্তাকে নিযুক্ত করা হয়েছে। এই বণ্টন দেখায় যে নারীদের উপস্থিতি আকস্মিক নয়, বরং উদ্দেশ্যময় এবং প্রয়োজন মূল্যায়নের উপর ভিত্তি করে। যদিও এই কর্মকর্তারা পূর্ণ পর্দা বা হিজাব বা বোরকা পরে কাজ করেন, তবুও তাদের সামরিক প্রশিক্ষণ থেকে বাদ দেওয়া হয়নি। নির্দিষ্ট ক্ষেত্রে তাদের কালাশনিকভ রাইফেল এবং পিস্তলের মতো হালকা অস্ত্র ব্যবহারের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। প্রশিক্ষণ কেবল অস্ত্র চালনার মধ্যে সীমাবদ্ধ নয়, এতে মোক্কেলদের সাথে আচরণের নীতি, সংবেদনশীল মামলার তদন্ত পদ্ধতি, ধর্মীয়ভাবে উপযুক্ত তল্লাশি প্রক্রিয়া এবং এমনকি যোগাযোগ দক্ষতাও অন্তর্ভুক্ত আছে। দেশের নিরাপত্তা কাঠামোর অংশ হতে এবং বেতন এবং অন্যান্য সুযোগ সুবিধা পেতে সবাই বায়োমেট্রিক নিবন্ধন সম্পন্ন করেছেন। এই আনুষ্ঠানিক নিবন্ধন নতুন কাঠামোতে অঙ্গ সংগঠন এবং স্বচ্ছতার একটি লক্ষণ। Organization and transparency in the new structure. However, the path ahead is তবে not সামনের পথ without চ্যালেঞ্জ মুক্ত নয়। কেউ কেউ মনে করেন যে নারী কর্মীর সংখ্যা এখনও জনসংখ্যার অনুপাতে পর্যাপ্ত নয় এবং বিশেষায়িত প্রশিক্ষণ বৃদ্ধির মাধ্যমে দক্ষতা উন্নত করা যেতে পারে। অধিকার কর্মীরা আর্য করেন যে পূর্ববর্তী সরকারের পেশাদার এবং বিশেষায়িত পুলিশ কর্মকর্তাদের ক্ষমতা, যদি তারা নতুন শর্ত এবং কাঠামো মেনে নেয়, তাহলে ব্যবস্থায় আরও বেশি অভিজ্ঞতা এবং দক্ষতা আনতে পারে এবং সেবা প্রদানকে শক্তিশালী করতে পারে। বর্তমান কাঠামোর সাথে অতীতের অভিজ্ঞতার সমন্বয় একটি আরও পেশাদার বাহিনী তৈরি করতে পারে। could lead to a more professional body. অন্যদিকে সমাজের দৃষ্টিভঙ্গিও পাল্টাচ্ছে। গত বছরগুলোতে অফিসিয়াল নিরাপত্তা কাঠামোতে নারীদের উপস্থিতির বিষয়টি সবসময় সংবেদনশীলতার সাথে দেখা হতো, কিন্তু আজ অনেক পরিবার এই উপস্থিতিকে হুমকি হিসেবে না দেখে প্রয়োজনীয়তা হিসেবে দেখছে। যখন একজন নারী আইনি সমস্যা সমাধান বা অভিযোগ দায়ের করতে আসেন, তখন তিনি তার নিজের লিঙ্গের কারো সাথে কথা বলতে পছন্দ করেন। এই সরাসরি যোগাযোগ কখনো কখনো এমন সব সমস্যার কথা বলার সুযোগ করে দেয় যা আগে গোপন ছিল, যার ফলে ন্যায় বিচারের পথ সুগম হয়। বাল্খে নারী পুলিশ কর্মকর্তাদের উপস্থিতি কেবল একটি প্রশাসনিক বিষয় নয়, এটি নিরাপত্তার চক্র সম্পন্ন করার একটি প্রচেষ্টার লক্ষণ। স্বতিস্থায়ী নিরাপত্তা কেবল অস্ত্র এবং চেকপয়েন্টের মাধ্যমে অর্জিত হয় না, এটি জনবিশ্বাসের মাধ্যমে গঠিত হয়। যেখানেই জনবিশ্বাস বাড়ে, সেখানেই সহযোগিতাও বাড়ে। পরিবারগুলো যখন অনুভব করে যে তাদের মর্যাদা সুরক্ষিত, তখন তারা নিরাপত্তা বাহিনীর পাশে দাঁড়ায়। পরিশেষে সমাজে নারীদের উপস্থিতির আলোচনাটি অধিকার এবং প্রয়োজনীয়তার বিষয়। ইসলাম যেমন অনুমতি দেয়, একজন নারী শিক্ষক, চিকিৎসক এবং শৃঙ্খলার রক্ষিক হতে পারেন, ইসলামিক ইতিহাসেও সামাজিক ক্ষেত্রে সক্রিয় নারীদের অসংখ্য উদাহরণ রয়েছে। নারী হল লালন পালনের উৎস, যার কোল থেকে পণ্ডিত, দার্শনিক এবং চিকিৎসকের জন্ম হয়। যদি শিক্ষা এবং চিকিৎসায় তার ভূমিকা থাকে, তাহলে ধর্মীয় এবং সাংস্কৃতিক মূল্যবোধের সাথে সামঞ্জস্যপূর্ণ একটি কাঠামোর মধ্যে সামাজিক শৃঙ্খলায় তার অংশ থাকবে না কেন? বাল্খের পুলিশের পোশাকে তার উপস্থিতি কেবল একটি চাকরি নয়, এটি নিরাপত্তার সেই চক্রকে সম্পন্ন করে যা ছাড়া কোনো সমাজ পূর্ণ স্থিতিশীলতায় পৌঁছতে পারে না। এই উপস্থিতি বাহ্যিক মডেলের অনুকরণ নয়, বরং স্থানীয় প্রয়োজনের একটি স্থানীয় প্রতিক্রিয়া। বাল্খের রাস্তায়, চেকপয়েন্টে, অফিসের করিডরে এবং রাউজাই মুবারাকের পবিত্র প্রাঙ্গণে শৃঙ্খলার একটি নতুন রূপ প্রকাশ পেয়েছে, এমন একটি শৃঙ্খলা যা আইন ও সংস্কৃতি, কর্তৃত্ব ও সম্মানের মধ্যে ভারসাম্য বজায় রাখতে চায়। এই পথটি এখনও তার শুরুর দিকে হতে পারে, তবে গৃহীত পদক্ষেপগুলো দেখায় যে নিরাপত্তা গঠন একটি যৌথ প্রকল্প, যেখানে নারীদেরও অংশ রয়েছে, আর সেই অংশ সীমিত হলেও অত্যন্ত নির্ণায়ক। Is decisive.